হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ সাইন। আজকে আবার চলে এসেছি আরেকটা জোম্যাটো ব্লগ নিয়ে। তো আজকে একটু তাড়াহুড়াতে আছে, কারণ হচ্ছে আমার এখন মাল্টি অর্ডার পড়ে গেছে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডারটা পিক আপ করে নিয়েছি, আর সেকেন্ড অর্ডারটা পিক আপ করতে যাচ্ছি। ফুডিজের পিক আপ আছে। তো আজকে হচ্ছে 12 তারিখ। চলো ফটাফট পিক আপ করে নিয়ে ডেলিভারি করি, নাহলে আবার অর্ডার উড়িয়ে দিবে। এখন জোম্যাটোর এটা একটা নতুন নিয়ম শুরু হয়েছে যে কোথাও যদি 2-3 মিনিট লেট হয় তো অর্ডার করে দিবে, ট্রান্সফার করে দেবে অন্য রাইডারকে। জাস্ট পৌঁছেই গেছি ফুডিজ। বাম দিকে ঘুরেই মোটামুটি 50 মিটার। চলো যাওয়া যাক। আমার হাতের বাম দিকে হচ্ছে ফুডিজ। সব সহ্য করে নেব। তো অর্ডার পিক আপ হয়ে গেছে। ফুডিজ থেকে অর্ডার পিক আপ করলাম, মাল্টি ছিল, এটা সেকেন্ড অর্ডার পিক আপ করলাম। চলো, স্টেশনের অর্ডার আছে ওই জন্য একটু তাড়াহুড়া, কারণ স্টেশনের অর্ডার ডিলে হলে পেনাল্টি তোমার ঘাড়েই পড়বে। হ্যাঁ, এবার রেস্টুরেন্ট যদি ডিলে করে সেটা আলাদা ব্যাপার। আর রেস্টুরেন্ট যদি রেডি মারার পর তুমি নিজের থেকে ডিলে করো তাহলে পেনাল্টির জন্য প্রিপেয়ার থেকো, সবসময় প্রিপেয়ার। জোম্যাটো নতুন নতুন সব সিস্টেম চালু করে দিয়েছে। কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকলে 2-3 মিনিট অর্ডার তোমার ট্রান্সফার করেই দিচ্ছে এখন। চলো ডেলিভারি করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে সেরকম টাউনে অর্ডার নেই। আমি 5টা থেকে 7টা 20 বাজে, মোটামুটি 2.5 ঘন্টায় ধরো। তো 2.5 ঘন্টায় আমি অর্ডার মারলাম 3টা, মানে মাল্টি নিয়ে 3টা। এটা মাল্টি, এর আগে একটা অর্ডার দিয়েছিলাম, মানে টোটাল 3টা অর্ডার পেলাম। এটা 42 টাকার অর্ডার, আগেরটা পেয়েছি 26 টাকা। যাই হোক, আধা ঘন্টা 1 ঘন্টা পর থেকে আবার অর্ডার উঠবে। এটা হচ্ছে মালদার নিয়ম যে 7:30 7টা থেকে অর্ডার পিক হয়, মানে 7:30 থেকে মোটামুটি 11টা অবধি। আর তোমাকে যেটা টার্গেট দেখাবে গিগ বুক করার সময়, সেই টার্গেট তুমি অটোমেটিক পৌঁছে যাবে। দেখিয়ে দিচ্ছি, আমি অর্ডারটা ওখানে পৌঁছাই। অন রোড গাড়ি চালাতে চালাতে দেখাতে পারবো না, তো ওখানে বড়ো গাড়ির পিছনে ঝামেলা প্রচুর থাকে। এই যে দেখো, এই সামনের গাড়ির যে কাঁচটা আছে, সেই কাঁচের মাঝখান দিয়ে আমাকে দেখতে হচ্ছে যে সামনে কোনো গাড়ি আসছে কিনা, তাহলে আমি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো। আর আমি বুঝতেও পারছি আমার সামনে দিয়ে কোনো গাড়ি আসছে কিনা। তবে হ্যাঁ, এই তোমাকে কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। ডিস্টেন্স মেনটেন না করলে হট করে সামনের গাড়ি ব্রেক মারলে তুমি বুঝতে পারবে না সামনে কাঁচ দেখার চক্করে, তখন কিন্তু কেস গন্ডগোল হয়ে যাবে, আবার সার্ভিস সেন্টার দৌড়াতে হবে। তা হ্যাঁ, তোমার চোখের আইডিয়াও থাকতে হবে, আর তোমাকে দেখতেও থাকতে হবে। আর ঠিক আছে, হবে দেখেন ইউটিউবার আছে। তোমাদেরকে একটা স্যাম্পল দেখিয়ে দিলাম কি করে ট্রেনের অটো ডেলিভারি হয়। এটা হচ্ছে হাব,
এখান থেকে তোমাদের খাবার তোমাদের কাছে ট্রেনে পৌঁছবে, আমাদেরকে এখানে এসে জমা করে দিতে হয়। যাই হোক, ভিডিও ইউটিউবে দিলে কিছু অসুবিধা নাই তো? হ্যালো, ইউটিউবে ভিডিও দিলে অসুবিধা নাই তো? দেখলেই তোমরা এরকম সামনে দিয়ে হট করে কোনো গাড়ি ঘুরছে, ইন্ডিকেটারটা সবসময় প্রতিটা গাড়ির ইন্ডিকেটারের উপর নজর রাখতে হবে। কারণ মালদা রাস্তা ছোট আর গাড়ি প্রচুর, তোমাকে এত অ্যাটেন্টিভলি গাড়ি চালাতে হবে তুমি নিজেও ধারণা করতে পারবে না। সবসময় অ্যাটেন্টিভলি গাড়ি চালাতে হবে, একটা মিস্টেক হলেই কেস খারাপ হয়ে যাবে। যতই তুমি অ্যাটেন্টিভ গাড়ি চালাও, লোক ভুলভাল গাড়ি চালালে তোমার অ্যাক্সিডেন্ট হবে, এটুকু তুমি শিওর থাকো। উল্টা পাল্টাভাবে রাস্তা ক্রস করবে, যখন তখন দেখবে রাস্তার এই পার থেকে ওই পার লোক দৌড় মারছে। Always give path to the ambulance. Always make a path for ambulance. You don't know. তোমার কখন সময় আসবে তুমি নিজেও বুঝতে পারবে না। অতএব যা কর্ম তুমি করবে সেই কর্মের ফলে তুমি ঘুরিয়ে পাবে। তো 4 নম্বর অর্ডার পড়েছে এতক্ষণ পরে, বাপরে বাপ, আমি বাঙালি থেকে। চলো যাই, প্রতিটা অর্ডার দেখানো সম্ভব নয়, তো তোমাদেরকে একবারে লাস্টে দেখাচ্ছি কত কি হলো না হলো, কতটি অর্ডার করতে পারলাম। মাঝখানে যদি টুকটাক টুকটাক কিছু করতে পারি তাহলে দেখাচ্ছি তোমাদেরকে। যেটা বলছিলাম যে এদিক সেদিকে টেনে নেয়, তো সেটা হচ্ছে এই যে এটা দেখো, আমার কিন্তু জোন হচ্ছে এটা, এই যেটা হচ্ছে আমার জোন। এখান থেকে আমাকে টানছে হচ্ছে এখানে। আমি কি রাস্তাও চিনি না, লোকেশনও জানি না, জাস্ট যেটা দেওয়া আছে সেই ম্যাপ দেখে দেখে যেতে হবে। অ্যাড্রেস হচ্ছে স্কুল পাড়া মাঠ, কামাঞ্চা। তো এটা আমি বলছিলাম যে মানে রাতের বেলা এসবই বেশি হয়। চলো যাওয়া যাক, অর্ডার যখন পড়েছে ডেলিভারি তো তখন দিতেই হবে। এই জন্য ভিডিওটা অন করলাম যে তোমাদেরকে দেখাও যে কোথায় কোথায় অর্ডার পড়ে। চলো দেখাই, ভাটারার বিলের লাইনটাতে ঢুকতে হবে। রাতের বেলা অ্যাডভেঞ্চার, চারিদিকে ফাঁকা, মাঝখান দিয়ে রাস্তা। তবে টাইম হচ্ছে এখন মোটামুটি 9:30, তো এখন আশা করি চাপ নেই। আর বলাও যায় না, এই সাইডটা বিএসএফ ক্যাম্প, এই সাইডটা মোটামুটি একটু হলেও সেফ, তাও কোনো ঠিক ঠিকানা নাই, জানিও না আমি এরিয়া সম্বন্ধে। আমার কোনো ধারণাও নেই। আড়াই কিলোমিটার যেতে হবে, চলো আস্তে আস্তে এগোই।
আমি এইদিকে এই ভাটার বিলের লাইনটাতে একবারই এসেছিলাম, ওই দিনের বেলা এসেছিলাম যখন জল উঠেছিল, জল দেখতে এসেছিলাম। আর কিছুদিন আগে আর ডেলিভারি করতে এসেছিলাম এই লাইনটাতেই, কিন্তু এই অ্যাড্রেসটা না, অন্য অ্যাড্রেসে। এবার অ্যাড্রেস জিজ্ঞেস করলে মনে নাই, এটুকুই আমি বলতে পারবো। রাস্তা আমার একটুখানি খারাপ আছে এই জায়গাটা, এই মোটামুটি এই যে সামনে যে পিচের রাস্তাটা দেখছো, এখান থেকে আবার রাস্তা নর্মাল, মানে এই একটু সামনে এই আর কি, এই 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 এখান থেকে, ব্যাস এখান থেকে রাস্তা হচ্ছে নর্মাল। দুটায় হাইবুম অন করে দিলাম, গাড়ি চালাতে আমার সুবিধাই হবে। হাইবুম অন না করলে গাড়ি চালানো সম্ভবই না। তো সামনে থেকে কেউ আসলে অবশ্যই আমি গাড়ি লাইট বন্ধ করে দিই, কিন্তু এনেইছে না, কারণ এনেইছে আমার নিজেরই গ্যারেন্টি নাই যে আমার সাথে সামনে কি আসতে চলেছে। কর্নারিং কর্নারিং, লাভ ইট লাভ ইট। সাইকেলগুলো নিয়ে একটু টেনশন, আর ভ্যান, আর বাদ বাকি তো মোটামুটি রাস্তা আছে যা থাকার। ও এটা দিয়ে ডান দিক দেখাচ্ছে, আমি এইদিকে সোজা গেছিলাম একবার। আপনি আপনি এই রাস্তা দিয়ে যেতে হবে নাকি? তোমরা তো দেখতে পাচ্ছ এবার, এটাই বলছিলাম যে এইগুলো এরিয়া রাত্রি 10টার পরে না ডেঞ্জারাস। একটা তো সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, এটা তো রাত্রেবেলা এটাও দেখা যাবে না। সাথেই যাওয়া। লাইফের সব থেকে বেস্ট ডিসিশন নিয়েছি হচ্ছে আমি ফগ লাইটগুলো লাগিয়ে। যাই হোক, তো মোটামুটি 600 মিটার তো দেখাচ্ছে। অমাঞ্চ যে নিয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। ম্যাপ জিন্দাবাদ, ম্যাপই ভরসা, আর কিচ্ছু না। রাত্রেবেলা এইসব সাইডে অর্ডার করলে না একটা লোক খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তখন অবস্থা যে কি হবে।
কাস্টমারকে কল করতে হবে। এটা মনে হয় স্কুল পাড়ার মাঠ, মাঠ না পার্ক কি আছে জানি না। দাঁড়া এক সেকেন্ড। Welcome to Zomato. Please wait while we connect your call. সাবধান, আপনার কাছে যদি অজানা নাম্বার থেকে। হ্যালো, হ্যাঁ বলছি আপনার এই মাঠটার এখানে দাঁড়িয়েছে। মাঠের দামে দাঁড়িয়ে আছি। এই গেটটাও আছে না, নীল রঙের বড় গেটটা, এখানে দাঁড়িয়েছে। স্কুল মাঠের কোনে? স্কুল মাঠ তো চিনি না, মানে এখানে একটা মাঠ আছে, ফাঁকা মাঠ। জিজ্ঞেস করতে হবে কাউকে। ঘেরা আছে? হ্যাঁ ঘেরা আছে, গোটাই ঘেরা আছে। লাইট আছে, বড় লাইট আছে। স্কুল মাঠ এটা? স্কুল মাঠ? কি মাঠ এটা? স্কুল? হ্যাঁ স্কুল মাঠ তো বলছে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি 2 মিনিট ঢুকছি। এটা ছিল, কাস্টমার ছিল। Now it's time to go back to zone. পাবজির মতো ফিল আসছে, জোন রিটার্ন করতে হবে। আমি খেলিনি সেরকম পাবজি ঠাবজি, আমি জানি না ওরকম মতো পাবজি সম্বন্ধে। দুজন জিজ্ঞেস করছিল যে আমাকে হাত দেখালো এরকম এরকম করে, আমি দাঁড়ালাম, আমাকে বলছে এটা কি দাদা? আমি বললাম যেটা ক্যামেরা হয়, ব্লগ বানাই, ইউটিউবে দিই, আর লোকজনকে এন্টারটেন করি। লোকজন এন্টারটেন হয় না, কারণ আমার ভিউজ আসে না। জানি আমি সেরকম ব্লগ বানাতে পারি না, অ্যাকচুয়ালি বোরিং ব্লগই হয় বেশি। আর চিকেন কত করে প্লেট দাদা? চিকেন চিকেন 100 টাকা। তো এটা যেটা দেখালাম, এটা হচ্ছে হোটেল মায়ের আশীর্বাদ। এখান থেকে যেটা পিক আপ করলাম, এখানে তোমরা তো শুনলেই চিকেন বিরিয়ানি 100 টাকা। একমাত্র মালদা ডিস্ট্রিক্টের এটাই একটা রেস্টুরেন্ট বা হোটেল, যেটাই বলতে পারো, হোটেলই বলতে গেলে, নামই হচ্ছে হোটেল মায়ের আশীর্বাদ। তো একমাত্র হোটেল যেখানে মানে বিরিয়ানি আনলিমিটেড পাওয়া যায়, মানে চিকেন টিকেন মাটন এগুলো না, অনলি হচ্ছে মানে রাইসটা আনলিমিটেড পাওয়া যায়, বিরিয়ানি রাইসটা। আর বিরিয়ানির টেস্টও সেরা, কখনো সম্ভব হলে ট্রাই করে দেখতে পারো।
জোম্যাটো বা সুইগিতে মেবি 130 টাকা দাম আছে, আর জিএসটি টিএসটি নিয়ে 170 মতো বা 160 মতো পড়তে পারে। যাই হোক, তোমরা ট্রাই করলে করতে পারো একবার। মায়ের আশীর্বাদ হোটেল, মায়ের আশীর্বাদ। এটা একটা নতুন অর্ডার পড়লো আমার কাছে এখান থেকে, নবাবগঞ্জের অর্ডার পড়েছে 6.5 কিলোমিটার। এটাও মানে রাতের বেলা এগুলো জায়গায় সেফই না, একদম সেফ না। যাই হোক, পড়েছে যখন তখন তো যেতেই হবেই। জানি, বুঝতে পেরেছি কত টাকা অর্ডার আছে। এখানেও গিয়েছিলাম একবার। 90 টাকার গিগ টার্গেট আছে, তোমরা হয়তো দেখতে পাবে এখান থেকেই। এক সেকেন্ড, 390 টাকার গিগ টার্গেট আছে, এখনও 100 টাকা করাতে হবে। 390-এর আশপাশে নিয়ে যাবে বা 390-এর উপরে, এটাই হচ্ছে আসল টার্গেট। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে 390, 5 ঘন্টা করে সব স্লট বুক করা আছে। একমাত্র বুধবার দিনই 9 ঘন্টা করা আছে, কারণ বাদবাকি দিন সেরকম অর্ডার হয় না। বুধবার, শুক্র, শনি আর রবি, এই 4টা দিনই একমাত্র আমি মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করি, কারণ এই দিনগুলোতে একমাত্র অর্ডারটা হয়, হাই অর্ডার থাকে। তাও তোমার কপাল, যদি তোমাকে কোম্পানি থেকে ভাবে বসাবে তাহলে তো কিছু করার নাই, বুঝতেই হবে। কমপ্লিট 7.5 কিলোমিটার, 7.6 কিলোমিটার, 78 টাকা দিল। পিছনে ডেলিভারি করলাম। সো চলো আর ব্যাক টু জোন যাওয়া যাক। 9:20 বাজে, আর মোটামুটি 45 মিনিট, এই 25 মিনিট, তাহলে আমার টাইম হয়ে যাবে অফলাইন করার। দেখি এটা কতক্ষণ কমপ্লিট করতে পারি। এটা পড়েছে মিস্টার অ্যান্ড মিসেস ইডলি থেকে, মাধবনগরের অর্ডার। यहाँ पे चल रहा है लोगों को खाने का लाइन। পুজোর প্রসাদ খাওয়াচ্ছে। Let's go boys। কালকে ওই বিকাল 5টা থেকেই করবো। Sweet driver, I like him. After 3 passes, no one will just ignore. No one will give me pass.
He just give me pass, bro. So he is nice. তো তোমাদেরকে যেটা বলছিলাম যে টার্গেটের আশপাশে পৌঁছে দিবে, তো এটাই হচ্ছে টার্গেট ছিল। 390 দেখিয়েছিলাম, এখন টাইম হচ্ছে 9:50। আমি অফলাইন করে দিলাম ইচ্ছা করে, কারণ আমি আর এখন অর্ডার করব না। কারণ এরপরে যেগুলো অর্ডার দেবে সেগুলো এদিক ওদিকেও টেনে নিতে পারে, তো আমি রিস্ক নিবই না একদমই। তো তোমাদের যেটা বলছিলাম, দেখো সেকেন্ড, গাড়ির আমার কাঁটাটা দেখিয়ে দিচ্ছি। 55 কিলোমিটার, 55.9 মানে 56 কিলোমিটার, 2 কিলোমিটার সকালের, তো ওই 52 কিলোমিটারই ধরো। এই 54 কিলোমিটার, 54 কিলোমিটার 2 টাকা করে হিসাব করে, তো 110 টাকা তেল পুড়লো। আর করলাম হচ্ছে 415 টাকা, 11টা অর্ডার 3 ঘন্টায়। এটা হচ্ছে জোম্যাটোর টাইমের হিসাব, 10টা অর্ডার করেছি। এটাই বলছিলাম যে টার্গেটের আশপাশে এনে তোমাকে ছেড়ে দেবে। এখন অন করলে এখনও মোটামুটি অর্ডার পাবো। এবার যা অর্ডার দিবে সব লোকালের অর্ডার দিবে। এখন 415 হয়েছে, তো 110 টাকা তেল বাদ দিয়ে দাও। আর একটা 20 টাকার টিপ পেয়েছি, তো এই 10 টাকার টিপ পেয়েছি। তো ওই মোটামুটি 320 টাকা মতো হলো। এখন যদি অন করে থাকে এখনও অর্ডার পড়বে, কিন্তু আমি আর অন করবো না, কারণ আমি রিস্ক নিব না। 10টা বেজে গেছে অলমোস্ট। টার্গেটের আশপাশে পৌঁছে দিবে, তো এটাই হচ্ছে টার্গেট ছিল। 390 দেখিয়েছিলাম, এখন টাইম হচ্ছে 9:50। আমি অফলাইন করে দিলাম ইচ্ছা করে, কারণ আমি আর এখন অর্ডার করব না। কারণ এরপরে যেগুলো অর্ডার দেবে সেগুলো এদিক ওদিকেও টেনে নিতে পারে, তো আমি রিস্ক নিবই না একদমই। তো তোমাদের যেটা বলছিলাম, দেখো সেকেন্ড, গাড়ির আমার কাঁটাটা দেখিয়ে দিচ্ছি। 55 কিলোমিটার, 55.9 মানে 56 কিলোমিটার, 2 কিলোমিটার সকালের, তো ওই 52 কিলোমিটারই ধরো। এই 54 কিলোমিটার, 54 কিলোমিটার 2 টাকা করে হিসাব করে, তো 110 টাকা তেল পুড়লো। আর করলাম হচ্ছে 415 টাকা, 11টা অর্ডার 3 ঘন্টায়। এটা হচ্ছে জোম্যাটোর টাইমের হিসাব, 10টা অর্ডার করেছি। এটাই বলছিলাম যে টার্গেটের আশপাশে এনে তোমাকে ছেড়ে দেবে। এখন অন করলে এখনও মোটামুটি অর্ডার পাবো। এবার যা অর্ডার দিবে সব লোকালের অর্ডার দিবে। এখন 415 হয়েছে, তো 110 টাকা তেল বাদ দিয়ে দাও। আর একটা 20 টাকার টিপ পেয়েছি, তো এই 10 টাকার টিপ পেয়েছি। তো ওই মোটামুটি 320 টাকা মতো হলো। এখন যদি অন করে থাকে এখনও অর্ডার পড়বে, কিন্তু আমি আর অন করবো না, কারণ আমি রিস্ক নিব না। 10টা বেজে গেছে অলমোস্ট। এখন হচ্ছে রিটার্ন করার পালা। ঘরে রুমে রিটার্ন করব। রুমে রিটার্ন করে দেখি এডিট করে নিয়ে শিডিউল করে দেবো ব্লগটাকে। এখন বাজে 9:52, 10টা বেজে গেছে, আর আমি কন্টিনিউ করব না। তোমাদেরকে আগেও বলেছি যে মালদা এখনও সেইভাবে ডেভেলপ করেনি, আর আমি রিস্কও নিতে চাই না, কারণ এই টাইমগুলোতে উল্টোপাল্টা দিকে টেনে নেয়। চলো যাই হোক, রুমে রিটার্ন করা যাক। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে, খুব তাড়াতাড়ি দ্রুত দেখা হবে।
বেশি দিন সময় নিব না। আগেরটা যেমন 10 দিন পরে আপলোড করেছিলাম, তো ওরকম 10 দিন 12 দিন সময় নেব না। 2 দিন আগে একটা আপলোড করলাম, 2 দিন পর আবার একটা করছি। চলো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। রাধে রাধে।